নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার। রাষ্ট্রপতিকে অসম্মান নিয়ে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী মোদী। ফের কি ফুল বদল করছেন তৃণমূলের মুকুট? শান্তনু সাক্ষাতের পর বাড়ছে জল্পনা। দুবাই মেরিনার টাওয়ার থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। আবার কি হামলা ইরানের? কোনো প্রোটোকল ভাঙা হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদীকে অসম্মানের অভিযোগ নিয়ে অবস্থান জানিয়ে ব্যাখ্যাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা। টিম বিজেপির সঙ্গে সম্মানীয় রাষ্ট্রপতিজিকেও জুড়ে দিলেন অভিষেক। নীলবাড়ির লড়াইয়ে নয়া সংঘাতে ঘাসফুল এবং পদ্ম। দশম শ্রেণী পাশ করা বেকারদের অ্যাকাউন্টে ঢুকে গেল যুবসাথীর প্রথম মাসের অনুদান। সকালে উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হবে কি? ফুল বেঞ্চ আসার আগে কি জানালেন সিইও। রথ নিয়ে আবার অশান্তি বলরামপুরে। রাজ্য সড়কে বসে বিক্ষোভ বিজেপির বিধায়কদের। পর্যাপ্ত পেট্রোল মজুদ। জ্বালানি মন্ত্রীর আশ্বাসের পরেও যুদ্ধ পদ্মাপাড়ে। দীর্ঘ লাইন পেট্রোল পাম্পে। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি। ফর্মে লিখিয়েছিল বাংলাদেশে ছিলাম। বিস্ফোরক অভিযোগ মমতার। ভোটের জন্য মরিয়া হুমায়ুন। আংশিক প্রার্থী ঘোষণা করেও বাড়তি সময় দিলেন সিপিআইএম আইএসএফ কে। মার্চ মাসে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার। কবে ফের মিলবে টাকা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ফের আসছেন মোদী। ব্রিগেড সমাবেশ সফল করতে ভূমিপুজো বিজেপির। একই জায়গায় একের পর এক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু। বাম্পার সিসিটিভির দাবিতে বাদুড়িয়ায় রণক্ষেত্র। পুলিশ প্রধানকে ঘিরে বিক্ষোভ। বাংলার বিরুদ্ধে জোট বেঁধেছে ইডি সিবিআই থেকে প্রধানমন্ত্রী সামিল রাষ্ট্রপতিও। আসুন মোকাবিলা করি, মোদীকে চ্যালেঞ্জ অভিষেকের। পশ্চিমবঙ্গে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। উত্তরবঙ্গ মুর্মুর অনুষ্ঠানে এসে বললেন সাংসদ রাজু বিস্তা। ইরানের উপর আরো জোরালো হামলা করা হবে। ধ্বংস হবে তেহরান। যুদ্ধ হুঙ্কার ট্রাম্পের। তোমার নাম প্রতীকুর রহমান, তাহলে তুমি বাংলাদেশি। মমতার ধর্ণা মঞ্চে জয় বাংলা স্লোগানের প্রথম বক্তব্যে সুপ্রিমোর প্রশংসা। আমরা দেশ দখল করতে চাই না। প্রতিবেশী দেশগুলির হামলার জন্য ক্ষমা প্রার্থী, তবে অন্যায়ের বদলা আমরা নেবই। ইরান প্রেসিডেন্ট। ক্ষমতায় এলে জেলায় হবে মেডিকেল কলেজ। প্রতিরামে বিজেপির পরিবর্তন যাত্রায় বড় প্রতিশ্রুতি সুকান্তর। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। গৃহবধূর মাথার উপর দিয়ে চলে গেল গাড়ির চাকা। রক্তে ভাসলো শান্তিপুরের রাস্তা। উনুনে চায়ের জল চাপানোর সময় এলো সুখবর। 35 টাকার লটারির টিকিটে কোটিপতি মুর্শিদাবাদের চা বিক্রেতা। আচমকা হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী। অর্ধেক চিকিৎসককে না দেখতে পেয়ে চোটে লাল। মন্দির বন্ধ। বাথরুম থেকে উদ্ধার 2 কলেজ ছাত্রীর দেহ। পাশে পড়ে সিরিঞ্জ, বিষাক্ত ওষুধের বোতল। কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই। রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতেই হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম। কমিশনের ফুল বেঞ্চ আসার আগে কালীঘাটের হোর্ডিং এ হইচই। ভোটের মুখে পদ্ম বিধায়ক নিয়ে ক্ষোভ। নয়া মুখ চেয়ে গাজলে পোস্টার দিলেন দলের নেতাকর্মীরা। বর্ধমানে ছেলে ধরা সন্দেহে 2 যুবককে গণপিটুনি। পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচার চক্রের হদিশ। রাজ্যে পৌঁছাতেই মমতার পাড়ায় যাবেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। আগে কালীঘাটে পুজো দেবেন, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন। ঈদে বাড়ি ফেরা হলো না। ফের ভিন রাজ্যে মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের। কলকাতা নিয়ে যাওয়ার পথে তরুণের মৃত্যু। তারকেশ্বরে বসে হোয়াটসঅ্যাপ ডেথ সার্টিফিকেট দিলেন ডাক্তার। 124 জন বিডিওকে বদলির নির্দেশ। নির্বাচনের আগে একাধিক প্রশাসনিক পদে বড় রদবদল নবান্নের। স্কুল ছাত্রীদের নিয়ে অশ্লীল গান। বাচ্চাকে খুঁজছে হরিয়ানা পুলিশ। জারি হলো লুকআউট নোটিশ। বঙ্গের 4 জেলায় রবিবার থেকে ভিজবে। সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি। সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। বাংলায় এসে নিজের অসন্তোষ চেপে রাখেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেছিলেন, হয়তো কোনো কারণে উনি আমার ওপর রুষ্ট হয়েছেন। শনিবার সন্ধ্যায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলায় রাষ্ট্রপতির অসম্মান নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সরকারকে নিশানা করলেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, একটি লজ্জাজনক এবং অভূতপূর্ব গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। শেষে তিনি লেখেন, রাষ্ট্রপতি পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুভবুদ্ধির উদয় হবে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসে দিন শিলিগুড়ি মহকুমার গোসাইপুর এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন, এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে। এরপর শিলিগুড়ি মহকুমার বিধাননগর গিয়ে এলাকা ঘুরে দেখেন। সেখানে মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, উনি আমার ছোট বোনের মতো, কিন্তু হয়তো কোনো কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন। দেশের 1 নম্বর চেয়ার আপনার, ভোটের আগে রাজনীতিকে করবেন না। কত আদিবাসী নাম কেটে গিয়েছে জানেন আপনি? সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে তিনি নিশানা করেছেন। প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বিরুদ্ধে তখন আরো শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। 21 বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি, জিতেছিলেন। এরপর 2024 সালে মার্চের শুরুতে ফুল বদল করে যোগ দেন তৃণমূলে। লোকসভা নির্বাচনে রানাঘাটে তৃণমূলের প্রার্থী হন, তবে হেরে যান। তবে তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হন। সেই মুকুটমণি অধিকারী 26 বিধানসভা নির্বাচনের আগে কি ফের ফুল বদল করতে চলেছেন? শনিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তিনি। শান্তনুর সঙ্গে জল্পনা শুরু হয়েছে, তেমনি ঠাকুরবাড়ির আরেক সদস্য তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের মন্তব্যে সেই জল্পনা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিজেপিতে থাকাকালীন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি শান্তনু ঠাকুরের অনুগামী হিসাবেই পরিচিত ছিলেন। সেই শান্তনুর সঙ্গে এদিন সন্ধ্যায় মুকুটমণি আধ ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে মুকুটমণি অধিকারী বলেন, তিনি নতুন গাড়ি কিনেছেন। ঠাকুরবাড়িতে নতুন গাড়িতে পুজো দিতে এসেছিলেন। সেখানেই শান্তনু ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি। কোনো রাজনীতির কথা হয়নি, দলে ফেরা নিয়ে কোনো আলোচনাও হয়নি, কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায়। মুকুটমণি বলেছেন, তিনি মমতা বালা ঠাকুরের বাড়ি গিয়েছেন। তখন মমতা বালার মেয়ে তথা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, আমাদের বাড়িতে আসেননি মুকুটমণি অধিকারী, এটা ঠাকুর বাড়ি, যে কেউ আসতে পারেন। দুবাই মেরিনাতে আছড়ে পড়েছে ইরানের ছেঁড়া মিসাইলের টুকরো, আর তার জেরে দুবাইয়ের বিখ্যাত এই টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে শনিবার সন্ধ্যায়। দুবাইয়ের সরকার জানিয়েছে সেখানকার এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয় ছিল, তার ফলে ইরান থেকে আসা মিসাইল সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু সেই সময় কিছু অংশ ভেঙে পড়েছে দুবাই মেরিনার উপর। তবে এর জেরে খুব সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের সরকার। মেরিনা বিল্ডিং এর বাইরের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুবাইতে আরো একবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কালো সোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। শনিবার দুবাই বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সেখান থেকে সোশ্যাল মাধ্যমে অনেকেই দাবি করেছিলেন যে দুবাই বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে অনেকেরই অনুমান ইরান ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালানো হয়েছে। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর এবং তার মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদীও। এবার সেই অভিযোগের বিরুদ্ধে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরে কোনো প্রোটোকলই ভাঙেননি জেলা প্রশাসন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি এও বুঝিয়ে দেন, রাষ্ট্রপতিকে স্বাগত বা বিদায় জানাতে কারো উপস্থিত থাকবেন তা দুই পক্ষের আলোচনার মাধ্যমে স্থির হয়েছে। রাষ্ট্রপতি সচিবালয় এবং নবান্নের মধ্যে নথি চালাচালির তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর এবং তার মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অভিযোগের বিরুদ্ধে এবার ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাষ্ট্রপতির এই সফর সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি সচিবালয় এবং নবান্নের মধ্যে কিছু নথি চালাচালির প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এও জানান, শনিবারের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠান আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল নামে একটি সংগঠন শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে তারা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করেছিল। মমতা আরো লেখেন, গত 5ই মার্চ রাষ্ট্রপতি সচিবালয়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। তখন ব্যবস্থাপনার অভাব সম্পর্কে জানানো হয়েছিল। তারপরেও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানটি আয়োজিত হয়। এরপরই মুখ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসনের তরফে কোনো প্রোটোকল ভাঙা হয়নি। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এদিন বিদায় জানানোর সময় কারা থাকবেন তা আগে থেকে স্থির হয়েছিল। ওয়াকিবহাল প্রশাসনিক আধিকারিকদের মতে, রাষ্ট্রপতি যদি কলকাতা শহরে আসেন সেক্ষেত্রে প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের যাওয়া উচিত তাকে স্বাগত জানাতে। মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রিসভার কোনো সিনিয়র সদস্যের যাওয়া উচিত। মফস্বল শহরের ক্ষেত্রে রাজ্যপালের যাওয়া উচিত, সঙ্গে কোনো মন্ত্রী থাকবে।
এক্ষেত্রে শিলিগুড়ির মেয়রকে পাঠানো হয়েছে তার পদমর্যাদার মন্ত্রীর সমতুল্য বলে মনে করা হয়েছে। তবে এই প্রোটোকল কোনো আইন নয়, এটি একটি রেওয়াজ। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট অভ্যাস রয়েছে। রাষ্ট্রপতি মুর্মু এমন একদিনে পশ্চিমবঙ্গ সফরে আসেন যখন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে ধর্মতলায় ধর্ণা কর্মসূচিতে বসেছেন। আবার রাজ্যপাল পদেও সদ্য পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ব্যাখ্যা, রাষ্ট্রপতি সফরের জন্য যেমন প্রোটোকল রয়েছে তাও মানা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নতুন সংঘাত শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। রাষ্ট্রপতির এই মন্তব্যের পর ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন মমতা। রাষ্ট্রপতির মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়েও বিজেপিকেই নিশানা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমার বলতে লজ্জা করছে, মাননীয় রাষ্ট্রপতি আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। শনিবার উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেখানে কর্মসূচি ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তা নিয়ে বিধানসভা ভোটের আগে নতুন সংঘাতে জড়ালো তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কের সূত্রপাত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক মন্তব্যকে কেন্দ্র করে। শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন তিনি। সাঁওতাল কনফারেন্সে সেখানে ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জানি না মমতাদির আমার উপরে রাগ কেন। পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। উত্তরবঙ্গের যে স্থানে কর্মসূচি হওয়ার কথা ছিল সেখানে এটি আয়োজিত হয়নি। অভিযোগ, ওই এলাকায় পর্যাপ্ত জায়গা নেই। এই যুক্তি দেখিয়ে অনুমতি দেওয়া হয়নি। পরে ফাঁসি দেওয়া গিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রশাসনের মনে কি চলছিল জানি না, আমি তো সহজে এলাম, ওরা বলেছিল পর্যাপ্ত জায়গা নেই, এখানেই তো 5 লক্ষ লোক হয়ে যাওয়ার কথা। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমিও বাংলার মেয়ে, আমি বাংলাকে আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোট বোন, জানি না আমার উপরে কি রাগ। যাই হোক, ওনার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভ নেই। রাষ্ট্রপতি মুর্মু যখন উত্তরবঙ্গ থেকে এই মন্তব্যগুলি করছেন, মমতা তখন ধর্মতলায় অবস্থান মঞ্চে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী মোদী। ইডি, সিবিআই সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আঁতাতের অভিযোগ এতদিন তুলল তৃণমূল, এবার তার সঙ্গে রাষ্ট্রপতিকেও জুড়ে দিলেন তিনি। চলতি বছরে বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানানো হয়েছিল 15ই আগস্ট থেকে চালু হবে প্রকল্প। পরে মমতা জানান 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে টাকা পাবেন আবেদনকারীরা। শনিবার সেই সময় বদল হয়। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু শনিবার সকালে ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান 1 এপ্রিল নয়, শনিবার থেকে যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সেই উপহার সন্ধ্যা করাতেই আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, যুবসাথীর আবেদনকারীদের মধ্যে যাদের আবেদনপত্র খুঁটিয়ে দেখার পর মঞ্জুর করা হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। চলতি বছর রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল 15ই আগস্ট থেকে প্রকল্প চালু হবে। মমতার ঘোষণায় কয়েক ঘন্টার পর সন্ধ্যায় চন্দ্রিমা ধর্ণা মঞ্চ থেকে বলেন, মুখ্যমন্ত্রী 1,500 টাকা ঢুকে গিয়েছে। দিদি সকালে বলেছিলেন বিকেলে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পরে মমতা যখন বক্তৃতা করতে ওঠেন তখন ধর্মতলার ভিড়ে কয়েকজনের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, তাদের লেখা, যুবসাথী 1500 টাকা পেয়েছি, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝে তা নজরে পড়ে মুখ্যমন্ত্রীর। তিনি জানতে চান, পেয়েছো? আজ থেকেই ছেড়েছি। মমতা সকালেই জানিয়ে দিয়েছিলেন 1 থেকে 40 বছর বয়সী 90 লক্ষ থেকে 1 কোটি ছেলেমেয়ে দরখাস্ত করেছেন, যাদের জন্য কোনো সাহায্য নেন না। উল্লেখ্য, যুবসাথী সুবিধা পেতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল দক্ষিণ 24 পরগনায়। পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে 63 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আরো 60,06,675 নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকেরা। তবে মনোজেও আভাস দেন, মনোনয়নের শেষ দিন পর্যন্ত যাদের নাম থাকবে সবাই ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হবে। কতগুলি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে সেই প্রশ্নের উত্তরে সিইও বলেন, প্রথম অতিরিক্ত তালিকা কবে প্রকাশ হবে তা আগামী 10 তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন, নিষ্পত্তি হয়ে আসা ভোটারদের তথ্য দেখে তাও তালিকায় জোড়া হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে 63 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গড়হাজির, কারোর অন্য জায়গায় নাম রয়েছে। 3 দিনের সফরে রবিবার রাতে রাজ্যে পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে সকালের পর বিস্ফোরণ নাড়িয়ে পাইকপাড়া গাঙ্গুলিপাড়া এলাকাকে। সরু গলির মধ্যে পরপর বাড়ি, কয়েক ছটাক জমির উপরে ছোট্ট ক্লাব ঘর, নাম যুবশক্তি। অন্যদিকে সকালের পরপর বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া এলাকাকে। সরু গলির মধ্যে পরপর বাড়ি, কয়েক ছটাক জমির উপরে ছোট্ট ক্লাব ঘর, নাম যুবশক্তি। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তার অভিজ্ঞতায় ক্লাব ঘরের টিনের চাল উড়ে যায় পাশের 6 তলা বাড়ির ছাদে। সামনের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। নির্বাচনের আবহে এই ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন। রাজ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে যে তিনি অসন্তুষ্ট তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন।
এবার তাকে ঘিরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে না যাওয়ার কারণটা বুঝিয়ে দিলেন মমতা। রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যের সফরে যান তখন তাকে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ স্বাগত জানান, এটাই রীতি, এটাই প্রোটোকল। শনিবার গোসাইপুরে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই প্রোটোকলের কথা মনে করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে জবাব দিয়েই শনিবার সন্ধ্যার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, সারাদিন যদি কেউ না কেউ আসে, কোনো দিন বিয়ে আসছে, আমাদের কাজকর্ম নেই নাকি? সারাদিন পিছনে পিছনে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আমরা রিসিভ করব। 50 বার এলে আমাদের টাইম আছে এত? মানুষের জন্য ধর্নায় আছি, যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনার প্রায়োরিটি বিজেপি, আমার প্রায়োরিটি মানুষ। এদিন শিলিগুড়ি মহকুমার গোসাইপুর নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে এলেও সার দিয়ে ফাঁকা আসন ছিল দর্শক আসন। এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও 4 বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভা করার অনুমতি মেলে। সেখানে দাঁড়িয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, কেন রাজ্য সরকার আমাকে সভা করতে দিল না? এরপরই মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, উনি আমার ছোট বোনের মতো, কিন্তু হয়তো কোনো কারণে উনি আমার উপরে রুষ্ট হয়েছেন। এর জবাব দিতে মমতা বলেন, রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ফের বঙ্গে জয়ের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবার হরিদ্বারের মাটি থেকে বাংলা দখলের ডাক দিলেন তিনি। 26-এর নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠন করবে, বাংলা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও জিতবে বিজেপি। উল্লেখ্য, চলতি বছর বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। দুই রাজ্যে অবিজেপি সরকার, এবার সেই দুই রাজ্যের সরকার গঠন করবে বিজেপি, এমনই দাবি করেছেন অমিত শাহ। শনিবার হরিদ্বারের একটি সভা ছিল শাহের। ওই সভা থেকে শাহ আরো একবার স্পষ্ট করে দিলেন, 26-এর নির্বাচনে পাখির চোখ বাংলা। তার বক্তব্যে উঠে আসে একাধিক রাজ্যের প্রসঙ্গ, বিহার, কেরল, মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে শাহ বলেন, বিহারে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।